আমি বুলিয়ান अलजेब्रा সরলীকরণ নিয়ে আলোচনা করব। আজকের সরলীকরণ, প্রথম সরলীকরণ আমরা দেখি এরকম: x পূরক और y इंटू x और z পূরক তার উপর পূরক। এটা সরলীকরণ করো, সরল করো। তাহলে আমরা এখানে দেখছি যে এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে গোটাটাকে যদি বি ধরি, তাহলে এ আর বি পূরক। ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা জানি যে এটাকে আমরা আগে এরকম করে লিখি ওয়াই ইন্টু এক্স আর জেড পূরক, তার উপর আমরা দেব পূরক। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা এ, এটা বি, এই গোটাটা বি। তাহলে এ আর বি পূরক সমান এ পূরক এ, এটা তার উপর পূরক। এই ওয়ারটা অ্যান্ড হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স আর জেড পূরক, এর উপর পূরক হয়ে যাবে। তাহলে এই ডাবল পূরক হলে ওই পূরকটা উঠে যায়, তাহলে এখানে হবে এক্স, আর এই জায়গায় হবে ওয়াই। এখানে ওয়াই অ্যান্ড, অর্থাৎ এ অ্যান্ড বি পূরক। তাহলে আমরা বলবো এ পূরক, একটা ওয়ার হয়ে যাবে, বি পূরক এক্স আর জেড পূরক, বি বলতে এইটা, তার উপর পূরক। এখন আমরা দেখি যে এইটা ওয়াই পূরক আর এইটা এক্স, অর্থাৎ এ, এটা আর বি, এ আর বি পূরক। তাহলে আমরা বলতে পারি এ পূরক অ্যান্ড জেড ডাবল পূরক। এখন আমরা দেখি যে এক্স ইন্টু ওয়াই পূরক অ্যান্ড ওয়াই পূরক, আর এটা এক্স পূরক আর জেডটা উঠে যায়। এখন এইটাকে যদি আমরা গুণন করে ফেলি, তাহলে কী হবে? গুণন করলে এক্স ওয়াই পূরক আর এক্স পূরক জেড। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স ওয়াই পূরক আর এই এক্স পূরক 0 টু জেড। এইটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই পূরক আর 0 এক্স ওয়াই পূরক। এইটা অ্যান্সার। দেওয়া আছে যে এফ সমান এক্স পূরক ওয়াই আর এক্স ওয়াই জেড পূরক। এত দেখাও যে এটা বোর্ড পরীক্ষায় আসছিল যে আমরা এফ অ্যান্ড এফ পূরক সমান 0 1 নম্বর, এবং 2 নম্বর হলো এফ আর এফ পূরক সমান 1। তাহলে এইখানে আমরা দিতে পারি যে দেওয়া আছে এফ সমান এক্স পূরক ওয়াই আর এক্স ওয়াই জেড পূরক। তাহলে এইটাকে আমরা যদি একটু সরলীকরণ করি, তাহলে কি পাবো? ওয়াই কমন নিয়ে নিই, ওয়াই ইন্টু এক্স পূরক ওয়াই গেলে আর এক্স জেড পূরক। তাহলে আমরা এখানে পেয়ে যাই এ আর বি সি বিভাজন উপপাদ্য। তাহলে আমরা লিখতে পারি এ আর বি অ্যান্ড এ আর সি। তাহলে আমরা লিখতে পারি এ আর বি এক্স পূরক এক্স, এ আর বি এ আর বি সি, এ আর বি এ আর সি অ্যান্ড এ আর সি, এ আর সি বলতে এখানে জেড বোঝাই। এখন আমরা এটাকে লিখতে পারি ওয়াই ইন্টু এইটা মানে 1, এক্স পূরক এক্স মানে 1 ইন্টু এক্স পূরক আর জেড পূরক। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ওয়াই ইন্টু মানে অ্যান্ড এক্স পূরক আর জেড পূরক। এইটাকে আমরা লিখতে পারি ওয়াই অ্যান্ড এই এক্স জেড পূরক লিখতে পারি। আমরা পারি যে এ পূরক সমান, অতএব এ পূরক সমান
বলতে পারি যে ওয়াই এক্স জেড পূরক তার উপর পূরক। তাহলে এটাকে লেখা যায় এ অ্যান্ড বি পূরক, তাহলে এ পূরক or এক্স জেড ডাবল পূরক। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ওয়াই পূরক or এক্স জেড। এখন আমরা এক নম্বরটা লিখে ফেলি। এক নম্বর যে লেফট হ্যান্ড সাইড এফ অ্যান্ড এফ পূরক সমান এফ বলতে আমরা বুঝবো এইটা ওয়াই এক্স জেড পূরক, এন দিব এখানে ওয়াই পূরক আর এক্স জেড। তাহলে এখানে যেটা ঘটবে সেটা হলো আমরা বলতে পারবো গুণন করে দিই ওয়াই এক্স জেড পূরক আর ওয়াই পূরক। তাহলে আমাদের হয়ে যাচ্ছে এই এক্স জেড পূরক এন এক্স জেড, এই দুটো মিলে হয়ে যায় 0। তাহলে ওয়াই 0, তার মানে 0 আর 0 সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রুফ হয়ে গেল, এইটা প্রুফ হয়ে গেল এক নম্বর। এখন 2 নম্বরটাকে আমরা একটু প্রুফ করব। যে 2 নম্বরটাকে আমরা এই জায়গায় প্রুফ করতে পারি। 2 নম্বরটার আমাদের লেফট হ্যান্ড সাইড 2 নম্বর লেফট হ্যান্ড সাইড এফ লেফট হ্যান্ড সাইড সমান এফ আর এফ পূরক। তাহলে এফ বলতে কি বুঝবো আমরা? এফ বলতে বুঝবো এইটা ওয়াই এক্স জেড পূরক আর এফ পূরক বলতে বুঝবো আমরা এই এইটা আর ওয়াই পূরক আর এক্স জেড। এটার মধ্যে কমন নিতে পারি যে ওয়াই এক্স জেড পূরক এক্স জেড, আর আমাদের এইখানে থাকে হলো ওয়াই পূরক। তাহলে আমরা এটাকে বলতে পারি এ আর বিসি তাহলে এ আর বি, তার মানে এক্স জেড আর এক্স জেড পূরক এ আর বি অ্যান্ড এ আর সি। এ মানে এক্স জেড আর সি মানে আমরা ওয়াই ধরব, আর এখানে ওয়াই পূরক রয়ে গেল। তাহলে এইখানে আমাদের এইটা হয়ে যায় 1 এক্স জেড আর এক্স জেড পূরক, এইটা 1। তাহলে থাকলে হলো এক্স জেড আর ওয়াই পূরক। তাহলে ওয়াই আর ওয়াই পূরক মানে এক্স জেড আর ওয়াই পূরক মানে 1, এবং এক্স জেড কোনো একটা চলক তার সাথে 1 যোগ করলে 1 হয়ে যায় সমান রাইট হ্যান্ড সাইড। 2 নম্বরটা প্রুফ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এইটা মোটামুটি বেশ কয়েক সালে আসছিল, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখতে হবে, এটাকে এইভাবে সমাধান করতে হয়। আজ পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।